ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমেরিকা পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে চুক্তি করার জন্য, যুদ্ধ বন্ধের চুক্তি করার জন্য পাকিস্তানের মধ্যস্থতায় একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটির মধ্যে 15টি দফা আছে। তার মধ্যে সবচেয়ে বড় দফা হচ্ছে হরমুজ প্রণালী, অর্থাৎ হরমুজ প্রণালী কন্ট্রোল করবে ইরান এবং আমেরিকা। এটা কি ইরান মানবে? কখনোই মানবে না। কারণ দেখেন, এই সাম্প্রতিক এই যুদ্ধের মধ্যে ইরান সবচাইতে আমেরিকাকে ঘায়েল করছে কোন বিষয় নিয়ে? এই হরমুজ প্রণালী নিয়ে। এই হরমুজ প্রণালী যদি ইরানের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, অর্থাৎ আমেরিকা যদি অর্ধেক কন্ট্রোল করে, তার মানে ধরেন মোটামুটি হাতছাড়া। কারণ আমেরিকা তো আমেরিকা, তাই না? তো এই আমেরিকা প্রস্তাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তাবটা, সেটা হচ্ছে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে আমেরিকা এবং ইরান, যাতে করে এই হরমুজ প্রণালী দিয়ে আর কোনো বাধা না থাকে। এখন এটা কি ইরান মানবে? আমার মনে হয় না যে মানবে। যাই হোক, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে এই চুক্তি যদি মেনে নেওয়া হয়, তাহলে ইরানের উপর যে 45 বছর যাবৎ যতগুলা নিষেধাজ্ঞা জারি করছে, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। চিন্তা করছেন কতটুকু পিছিয়ে হতে বাধ্য হচ্ছে আমেরিকা? তো আমার এক ভাই মেসেজ দিচ্ছেন ইন্ডিয়া থেকে, যে বাংলাদেশের নিউজগুলা যদি দেখি, অর্থাৎ বাংলাদেশের যে নিউজগুলো হয় সাম্প্রতিক সময়, সেগুলোতে যদি দেখি তাহলে ইরানের বিজয় হয়ে যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানে মহা কিয়ামত হচ্ছে। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো, দেখেন, আমরা আসলে ইরানের যতটুকু জয় আছে সেই জয়টাকেই আমরা প্রাধান্য দিই। ইরান কতটুকু ক্ষতিগ্রস্ত হলো সেটা নিয়ে আমরা নিউজ করি না। কারণ ইরান ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ তারা তো মরেই আছে, তাদের আর পরাজয়ের ভিডিও বানাবো আমরা কি? কিন্তু তারা যে তো যতটুকু জয় অর্জন করে, বিজয় অর্জন করে, সেগুলোই আমরা নিউজ করি। বিশেষ করে আমি, অন্য কারোর কথা আমি বলবো না, বিশেষ করে আমি নিউজটা করি ইরানের জয়ের পক্ষেই, কারণ ইরানের বড় একটা সাপোর্টার আমি। তো যাই হোক, সেই ইন্ডিয়ার ভাইয়ের প্রশ্নের জবাবটা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। খবরটা আসছে হচ্ছে আপনার আল জাজিরা এবং পাকিস্তানি গণমাধ্যম। আর বিবিসির গণমাধ্যম বলছে যে এরকম কোনো তথ্য আসলে আমাদের কাছে আসেনি। এখন যেহেতু পাকিস্তানের সাথে ইরানের সাথে মোটামুটি একটা সম্পর্ক আছে, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প এই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটা আলোচনা গোপনভাবে চালাচ্ছে। আর আমেরিকা সবসময় গোপনভাবে চালায়, এটা আপনারা জানেন। তো দেখা যাক ইরান এই প্রস্তাবে রাজি হয় কিনা। তবে আমার মনে হয় না যে এই প্রস্তাবে রাজি হবে। তবে ইরানের ওপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে ইরানের জন্য আরও বড় একটা বিশাল আকারের জয়। কি মনে করেন? আল্লাহ তাআলা ইরানকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।